নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের বড়া। একেবারে মুচমুচে। এটা কিন্তু আপনারা ডালের সঙ্গে বা মুড়ির সঙ্গে খুব ভালোভাবে পরিবেশন করতে পারেন। এটা বানানোর জন্য প্রথমেই লাগবে কুমড়োর ফুল। আমি কুমড়ো খেতে চলে গেছিলাম, সেখান থেকে আমি টাটকা টাটকা ফুল সংগ্রহ করেছি। এই ফুলগুলো খুব সকাল সকাল তুলতে হয়, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে, না হলে রোদ্দুরের তাপ বাড়ার সাথে সাথে ফুলগুলো নুইয়ে যায়। সেই জন্য আমি সকাল সকাল ফুলগুলো তুলে এনেছি। তুলে আনার পর এই যে আমি বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন আশা করি যে আমি কিভাবে বোটার দিকটা কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কেটে নিয়ে ফুলগুলো রেডি করে নেবেন। ফুলগুলো এখন আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন একটু বাটিতে জল নিয়ে তার মধ্যে আলগা করে ফুলগুলো ধুয়ে নেব। বেশি চেপে চেপে ধোয়া যাবে না, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার একটা ব্যাটার বানানোর জন্য একটা জায়গা নিয়ে নেব। আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়ে নিলাম, মানে 150 গ্রাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা গরম মশলা। আপনারা এখানে গরম মশলার জায়গায় চাট মশলাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরা। সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ব্যাটারটা রেডি করার জন্য ফ্রিজের জল ব্যবহার করব। আমি এখানে একেবারে ঠান্ডা বরফ জল ব্যবহার করেছি। বরফ জল দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর কতটা ঘনত্বের হয়েছে সেটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আর এদিকে আমার ব্যাটারটাও পুরোপুরি সেট হয়ে গেছে। এখন ব্যাটারটা আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে ফুলের বড়াগুলো একেবারে মুচমুচে হবে। এখন বন্ধুরা, আমি যে গরম তেলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে একটা করে ফুল নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে ফুলের বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আজকের এই ফুলের বড়ার সহজ রেসিপি আপনাদের কাছে যদি বন্ধুরা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর দেখতেও হয়েছে। আপনারা কিন্তু এটা ভাতের সঙ্গে ডালের পাতে বা মুড়ির আড্ডায় আপনারা এটা অবশ্যই বানাতে পারেন। আর কতটা ক্রিস্পি হয়েছে বাইরের দিকটা সেটা কিন্তু আমি একটা চামচ দিয়ে দেখিয়েও দিলাম। এখন বন্ধুরা আপনাদের একটা ভেঙেও আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।